বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে এবং মথুরাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হারুনার রশিদ সেলিমকে আটক করেছে ধুনট থানা পুলিশ। আজ দুপুর 12টায় তাকে বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তার মামলা সূত্রে জানা যায় 2023 সালের ধুনট উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামের বিএনপির পার্টি অফিসে কর্মী সভা চলাকালীন সময়ে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। আর সেই মামলার এজাহারভুক্ত আসামি না হলেও মামলার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় হারুনুর রশিদ সেলিমকে আটক করেছে ধুনট থানা পুলিশ। বিস্ফোরক এবং তাকে জীবননাশের হুমকিতে ক্ষান্ত ছিলেন না। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক এমপি হাবিবুর রহমান এসপি এবং তার ছেলে আসিফ আকবর সনির ছত্রছায়ায় তার নির্বাচনী এলাকায় মথুরাপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেন। সেখানে বিভিন্ন লোকের মামলা হামলা এবং বিভিন্ন হয়রানি স্বীকার করেন, গুম খুন, এবং সেখানে ইয়াবা ব্যবসার জমজমাট একটা অবস্থা তৈরি করেন। সেরই ধারাবাহিকতায় গত 2013 সালে আমার ছোট ভাই রিপনকে তার পরিকল্পনায় তার সাঙ্গপাঙ্গ দিয়ে গাজীপুর নিয়ে যায় হত্যা করায় এবং সে ওই মামলায় এজাহারভুক্ত একজন আসামি। এবং 2019 সালে সে আমার বাবা শফিউর রহমান জ্যোতিকে পুলিশের দ্বারা এসআই বুলবুল শেরপুর থানা তার মাধ্যমে তাকে শেরপুরের শালপা ব্রিজের ওখানে ক্রস ফায়ারের নাটক করে তাকে হত্যা করা হয়, যেটা সারা এলাকাব্যাপী জানে। তাকে যখন উঠায় নিয়ে যাওয়া হয় তখন এলাকার সবাই সেটা দেখেছে। তো বিজ্ঞ দেশবাসীর কাছে এবং প্রশাসন বিচারপতিদের কাছে আমার আবেদন, এই আসামি এবং তার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তদন্ত কাজ অতি তাড়াতাড়ি দ্রুত সম্পন্ন করে দ্রুততার সাথে বিচার কাজ সম্পন্ন করার জোর দাবি জানাচ্ছি। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ সেলিম 23 তারিখে গ্রেপ্তার হয়, গত রাত্রে গ্রেপ্তার হয়। সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান এমপি থাকা অবস্থায় তার ছেলে সহ এবং হারুনুর রশিদ সেলিম এলাকায় মথুরাপুর ইউনিয়ন এলাকায় অনেক অবৈধ কারবার করে এবং আমার ছোট ভাই সাইদুর রহমান রিপনকে হত্যা করে, পরিকল্পিতভাবে হত্যা করে এবং তারপরে আমার বাবা শফিউর রহমান জ্যোতিকেও পরিকল্পিতভাবে হত্যা করে। আমি চাই এই 5 তারিখের পরে নতুন স্বাধীনতায় ছাত্র জনতার উদ্যোগে যে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন মোতাবেক সেই স্বাধীন দেশে স্বাধীনভাবে বিচার কার্যকর করা হোক। এবং আমি চাই আমার বাপ হত্যা এবং ভাই হত্যা পরিকল্পিত ঠান্ডা মাথায় খুনিদের উপযুক্ত বিচার হোক, শাস্তি হোক, সেটা আমি নিজ চোখে দেখে যেতে চাই।